12 রবিউল আউয়াল ফাতিহা ইয়াজদাহম। মানুষ মারা যাওয়ার পরে 40 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন আমরা তাদের জন্য ইসালে সওয়াব করে থাকি। প্রতি জুমাবারে যখন মসজিদ থেকে বের হই মনে পড়ে মা বাবার কথা, তাদের কবরের পারে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ি, চোখের পানি ছেড়ে দিই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দুনিয়ার জমিনে সালাম দিয়ে সুন্নাত, সালামের জবাব দিয়ে ওয়াজিব। আপনি যদি কাউকে সালাম না দেন একটা সুন্নাত তরক করেছেন হিসেবে ছোট একটা গুনাহ হবে, কিন্তু কেউ যদি সালাম দেওয়ার পরে জবাব না দেয় ওয়াজিব তরক করার দায়ে বড় গুনাহ হবে। তাহলে সালাম দিয়ে সুন্নাত, জবাব দেয়া ওয়াজিব। আর কবরস্থানে গিয়ে শত শতবার জনমের পরে জনম সালাম দিয়ে সুন্নাত আদায় করলেন, কবরবাসী জবাব দিয়ে হক আদায় করেছে, এমন কি কেউ জীবনে শুনেছেন নাকি? কবরবাসীরা তো জীবনে কোনোদিন জবাব দিতে পারে নাই, কিন্তু আপনি মনে মনে ভাবলেন আমার সালাম আমার মা শুনছে, আমার সালাম আমার বাবা শুনছে, আমার সালাম শান্তির কথা, নিরাপত্তার কথা। আর শাহজিমের মালিক এই কবরে যারা শুয়ে আছে তাদের রুহে রুহে পৌঁছে দিচ্ছে। এরপরে আপনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলি আমিন। সূরা ফাতিহা পড়লেন। পুরো কোরআনুল কারীমের ব্যাপারে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মা বলা হয়েছে এই সূরাকে। যে কোরআন মানুষ মারা যাওয়ার পরে চারিপাশে গোল ধরে তেলাওয়াত শুরু করে দেন। প্রতি জুমাবারে মা বাবার কবরে দাঁড়িয়ে জিয়ারতের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করেন। কোন একজন যদি জিজ্ঞাসা করি ভাই কেন কোরআন পড়লেন কবরের পারে দাঁড়িয়ে, বলে যে কোরআন পড়লে উলামায়ে কেরামরা বলেছেন মা বাবার কলেজা ঠান্ডা হয়, মা বাবার দরজা বুলন্দ হয়। বিশ্বনবী বললেন বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, ছেলে মেয়েরা যখন মা বাবার জন্য ইস্তিগফার করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন কবর জগতে মা বাবার মর্যাদাকে তিনি বুলন্দ করে দেন। বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক। কবরবাসীরা রবের কাছে প্রশ্ন করে, ও রব এই কবরের ভেতরে নতুন কোন আমলের তো সুযোগ ছিল না, হঠাৎ করে তুমি কেন প্রমোশন দিয়ে দিলা? বলে যে জমিনে রেখে এসেছিল সন্তান, জমিনে রেখে এসেছিল উপযুক্ত ভাই, তোমার ছেলে মেয়েরা সন্তানেরা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, তোমার জন্য ইস্তিগফার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, এই জন্য কবরের ভেতরে প্রমোশন হয়ে গেল। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে কবর জগতে যদি শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, মৃত জনপদে যদি নিরাপত্তা কায়েম হতে পারে, যে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়, যে কোরআনুল কারীম করে রাখা হয় বরকতের জন্য, এই কোরআনুল কারীম যদি সংসদে আইন হিসেবে সংবিধান হিসেবে কায়েম হয়ে যায়, একটা দেশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা কায়েম হতে পারে কি পারে না? কোরআনুল কারীমে রব্বে কারীম সেই কথার দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। ও বনি আদম শোনো শোনো, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। যেই শয়তান তোমাদের মা বাবাকে জান্নাত থেকে উলঙ্গ করে বের করেছে, এই শয়তান যখনই আবার সুযোগ পাবে বনি আদমকে এই জমিনে তাদের ইজ্জত আবরুত সব কিছু কেড়ে নিয়ে রাস্তায় রাস্তায় করে ছাড়বে, ঠিক কি না? এই জন্য কোরআনুল কারীমের সূরা ইয়াসিনে রব্বে কারীম বলেন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
রবের নির্দেশনা জমিনে আসার পরেও যে সকল বনি আদম খোদাই বিধান পদদলিত করে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য যত সব এই জমিনে মানুষ প্রতিষ্ঠিত করেছে, তার পক্ষে স্লোগান দিয়ে জীবন যৌবন ক্ষয় করে, তারা যখন জাহান্নামের মুখোমুখি হয়ে যাবে, তারা আফসোস করে বলবে, ও রব, আমরা তোমার দিন প্রতিষ্ঠার অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকতে চেয়েছিলাম। আমার ডানে বামে সামনে পেছনে থাকা এই সমস্ত পদার্থরা আমাদেরকে গোমরা করেছে। আজকে তুমি আমাদেরকে যদি একগুণ শাস্তি দাও, ওই সমস্ত জালেমদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দিবা। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও রব, তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, আমাদেরকে একগুণ শাস্তি দিবা। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। এই সমস্ত জালেম বদবখত অভিশপ্তরা আমাদেরকে গোমরা করেছে, আমরা তাদেরকে অনুসরণ করেছিলাম না বুঝে। রব, তাদেরকে তুমি শেষ করে দাও। আল্লাহ সেদিন জবাব দিবেন, ও বান্দা, তোমাদেরকে কি মেধা দেয়া হয় নাই, যোগ্যতা দেয়া হয় নাই? কেন তাদেরকে সেই দিন অনুসরণ করেছিলাম? ক্বালা লিকুল্লিন দুইফুন ওয়ালাকিন লা তা'লামুন। যার অনুসরণ করেছিলে, যে মেনে নিয়েছিলে, আজকে সকলকে উপর করে জাহান্নামে দেয়া হবে, সকলের জন্য সমান শাস্তি। কথা বলেছেন কে? বলেন না আওয়াজ, এই কথা বলেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলবেন, আলাম আহাদি ইলাইকুম, তোমাদের থেকে কি আমি আল্লাহ ওয়াদা নিই নাই? ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, শয়তানের অনুসরণ করা যাবে না। কেন তুমি সেই দিন শয়তানের অনুসরণ করেছিলে? আদম আলাইহিস সালামকে গোমরা করার চেষ্টা করেছিল শয়তান, মুসা কালিমুল্লাহকে গোমরা করার চেষ্টা করেছিল ফিরআউন, ইব্রাহিম আলাইহিস সালামকে গোমরা করার চেষ্টা করেছিলেন নমরুদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোমরা করার চেষ্টা করেছিল আবু জেহেল, আবুল হাব, উতবা, শাইবা। আজ আমার নবীর পরে আদমের যারা অনুসারী, মুসার যারা অনুসারী, ইব্রাহিমের যারা অনুসারী, মুহাম্মদুর রাসূলুল্লাহর যারা অনুসারী, তাদের পেছনে লেগে কোন সময় শয়তান, কোন সময় ফিরআউন, কোন সময় নমরুদ, কোন সময় আবু জেহেল, কোন সময় তাদের প্রেতাত্মা, কোন সময় তাদের আন্ডা বাচ্চা হয়ে আমরা যারা দ্বীনের পথে চলার জন্য চেষ্টা করি, তাদের কথা বলার মুখের মাইক কেড়ে নিয়ে তাদের চলার পথে বাধা দিয়ে নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে দ্বীনকে বাধা দিয়ে আর তারা অপচেষ্টায় মেতে উঠে। ঠিক কিনা বলেন? তাদের চক্রান্ত থেমে নাই এবং কিয়ামত পর্যন্ত তারা চক্রান্ত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করবেন। দিন শেষে দেখবেন জালিমের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার কৌশলকেই তিনি বিজয়ী করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার দ্বীনকে ফলফুলে সুশোভিত করবেন। ষড়যন্ত্রের সমস্ত জাল ছিন্ন ভিন্ন হয়ে যার চক্রান্ত, যার ষড়যন্ত্র যেদিক থেকে করেছিল সেদিকেই ভলণ্ডিত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সব সময় প্রশংসা হবে কার? গোলামি চলবে কার? আল্লাহর। দ্বীন যার, জমিন যার, আইন চলবে তার। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কারণ জমিন হচ্ছে আল্লাহ। আলা লাহুল খালক ওয়াল আমর। এই মাইক যিনি আবিষ্কার করেছেন, তিনি এই মাইকটা বাজার থেকে কিনে নিয়ে আসার সময় একটা আমাদেরকে ব্রোশিয়ার দিয়েছেন। এই মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন, বাজার থেকে কিনে আনার সময় একটা ব্রোশিয়ার দিয়েছেন যে এই মোবাইলে সিম কোন ঘাটে লাগাতে হবে, মেমোরি কোথায় ফিটিংস করতে হবে, এই যে ব্যাটারিটা কোথায় লাগাতে হবে, সবকিছু যদি ঠিকঠাক মতো হয় তাহলে মোবাইলের বাংলা হচ্ছে দূরালাপনী। যেই মোবাইলের মাধ্যমে দূরে আলাপ করা যায় তাহলে মোবাইলের সুফল ভোগ করতে পারবেন। যদি সিমের ঘাটে মেমোরি দেন, ব্যাটারিটাকে উল্টো করে দেন, কিয়ামত পর্যন্ত এই মোবাইল দিয়ে কি দূরে কারোর সাথে কথা বলতে পারবেন? কথা বলেন না, পারবেন? তাহলে জমিন যার, আইন চলবে তার, জীবন যার, বিধান চলবে তার। আল্লাহ দিয়েছেন সেই ফর্মুলা। আপনি বলেন না, আমি
আমার দেশের কল্যাণ সমৃদ্ধির কথা চিন্তা করে এক এক সরকার আসবে, আমি মানুষের কল্যাণে আইন প্রণয়ন করব, আর পরবর্তী সরকার এসে বলবে বিগত সরকার যে আইন প্রণয়ন করেছিল সেটা তাদের জন্য ছিল সুবিধাজনক, আমাদের জন্য বড় অসুবিধা, এই জন্য এই আইনকে সংশোধনের জন্য আবার অ্যামেন্ডমেন্ট আনা দরকার। এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছরে। সংবিধান দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে চলে। এক নম্বর হচ্ছে দুষ্পরিবর্তনীয়, যে কেউ চাইলে সংবিধান সংশোধন করতে পারে না। 2 নম্বর 2/3 মেজরিটি লাগে, 300 মেম্বার অফ পার্লামেন্টের 3/2 ভাগ যদি রায় দেয় তখন সংবিধান সংশোধন করা যায়। আমার বাংলাদেশ আজ পর্যন্ত 16 বারের অধিক সংবিধান সংশোধন হয়েছে। তাহলে দুষ্পরিবর্তনীয় সংবিধান 2/3 মেজরিটি নিয়ে আজ পর্যন্ত 16 বারের অধিক সংশোধন করা লেগেছে, কারণ এই সরকারের প্রণীত আইন পরবর্তী সরকার মানতে পারে না, পরবর্তী সরকারের প্রণীত আইন এরপরে সরকার মেনে নিতে পারে না। আজ কোরআনুল কারীম নাজিল হয়েছে 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোন বিজ্ঞানী, কোন ভাষাভাষী, কোন পণ্ডিত, কোন সাহিত্যিক এই কথা বলতে পেরেছে 1500 বছর আগে মরুদ্যানে নাজিল হওয়া কোরআনুল কারীমের সে আইন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজির এই যুগে অচল, নতুন করে কোরআনের আইন অ্যামেন্ডমেন্ট এনে সংশোধন করা দরকার? এই কথা কি কেউ দুঃসাহস করে বলতে পেরেছে? কেউ যখন বলতে পারে নাই, বলা সম্ভব না। এই জন্য দুষ্পরিবর্তনীয় অপরিবর্তনীয় একটা সংবিধান, সেটি হচ্ছে কোরআনুল কারীম। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করতে চাই, কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা, তিনি কোন আইন, কোন পলিসি, কোন নীতি, কোন মেথড, কোন পন্থা অবলম্বন করলে পরে এই জমিনে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, স্থিতিশীলতা কায়েম হতে পারে, আমার আল্লাহর চেয়ে পৃথিবীর নিরাপত্তার কথা বাকি কেউ ভালো বুঝতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জমিনে যখন মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে তিনি বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা শুনো শোনো, আমি তোমাদের সাথে পরামর্শ করতে চাই, জমিনে কিছু প্রতিনিধি পাঠাবো, জমিনে আমার কিছু রিপ্রেজেন্টেটিভ পাঠাবো। ফেরেশতারা জবাব দিয়ে বলেন, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এমন কোন জাত আবার পৃথিবীতে আপনি সৃষ্টি করবেন, জমিনে তারা গিয়ে রক্তপাত করবে, মারামারি, হানাহানি, বিশৃঙ্খলা করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। রব, তুমি যাদেরকে তাসবিহ পড়তে বলো, আমরা 24/7 তাসবিহের ভেতরে ব্যস্ত আছি। যাদেরকে রুকু করতে বলেছো, আমরা সব সময় রুকুর ভেতরে ব্যস্ত হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাহলে প্রতি বছর যদি আমরা এক একটা দিনে কবুতর উড়িয়ে দেওয়ার মাধ্যমে শান্তির পায়রা উড়াই, এই জমিনে শান্তি কায়েম হবে না। এই কবুতরের ভেতরে শান্তি থাকতে পারে না। জমিন যিনি সৃষ্টি করেছেন সেই রবের বিধান যদি জমিনে কায়েম হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দরজা খোলা রেখে ঘুমানো যাবে, সুন্দরী নারীরা মাইলের পর মাইল একে সফর করতে পারবে, পকেট ভর্তি টাকা নিয়ে একজন ব্যবসায়ী মাইলের পর মাইল নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। সেটা কেবল তখনই সম্ভব জমিন যার আইন চলবে, তার আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই বিধান কায়েম হলেই কেবল জমিনে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা সম্ভব। ঠিক কিনা বলেন? এর বাইরে আপনি কল্পনা করতে পারেন বছরের পর বছর, এর বাইরে আপনি স্বপ্ন দেখতে পারেন শান্তির পায়রা উড়াবেন, বোধহয় শান্তি কায়েম হয়ে যাবে। না, নেভার এন্ড এভার ইউ ক্যান এস্টাবলিশ। জমিনে কোনোদিন শান্তি শৃঙ্খলা আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না, এটা সম্ভব হবে না। কারণ মাইক যিনি আবিষ্কার করেছেন তিনি তো একটা সিস্টেম বলে দিয়েছেন, এখানে তার লাগাবেন, তারটা ব্যাটারির সাথে লাগাবেন, মেশিনের সাথে লাগাবেন, কারেন্টের সাথে লাইন দিবেন, সুইচ অন করবেন, তখন আপনি আওয়াজ দিবেন, আওয়াজ সকলে শুনবে। যদি আপনি এই সিস্টেমটাকে ব্রেক করেন, তাহলে এই মাইকের দ্বারাই দূরে যে আওয়াজ পৌঁছা, এটা কি পাওয়া সম্ভব হবে? কথা বলে না, সম্ভব হবে? এটা তো কমন সেন্সের কথা। আমি 2 নম্বর কথা আরেকটা বলে আমি আমার মূল আলোচনায় চলে আসব। আমরা আপনাদের কাছে আলেম হিসেবে পরিচিত, কিন্তু আমরা নিজেদেরকে আলেম বলি না, আমরা বলি কোরআনের ছাত্র। আমরা কোরআনের ছাত্র।
একজন মানুষ 30 বছর রাজনীতি করলো, তার 30 বছরের রাজনীতির কোন একটা সময় একটিবারের জন্য তিনি ঘোষণা দিতে পারলেন না নারিয়ে তাকবীর আল্লাহু আকবার। নারিয়ে তাকবীর এই স্লোগানটা কার? বলেন, স্লোগানটা কার? আল্লাহ। যদি কেউ বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, দুনিয়ার মজদুর এক হো লড়াই করে, আমার ভাই তোমার ভাই, এভাবে করে সারাদিন স্লোগান দিলেন একজনের, সন্ধ্যাবেলায় এসে বিপরীত আরেকটা দলের অফিসে গিয়ে যদি বলেন ভাই সারাদিন স্লোগান দিলাম, গলা শুকিয়ে গেছে, একটা 20 টাকা দামের কোক খাওয়ান না, ওই ভাই কোক খাওয়ার পরিবর্তে জনমের মতো আপনারে মাজা মারা করে শেষ করে দিবে, ঠিক না? কারণ স্লোগান দিয়েছেন আরেক দলের, আপনি কোক খেতে এসছেন আমার অফিসে, এটা তো হয় না। 30 বছর ডক্টর আবুল বারাকাত সুদকে কেমনে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, ইসলামী অর্থ ব্যবস্থাকে কেমনে সংকুচিত করা যায়, ইসলামিক লেনদেনকে কেমনে আরো বেশি সংকুচিত করা যায়, সারাটা জীবন ভেবেছেন। জঙ্গিবাদী অর্থ ব্যবস্থা বলে ট্যাগিং করেছেন, আর 30 বছর কবিতা লিখেছেন, যে 30 বছর কবিতা লেখার ভেতরে এই জমিন কত সুন্দর, আকাশ কত সুন্দর, এই সমুদ্রের একটা ঢেউয়ের ভিতরে কতটা সুন্দর সুন্দর ঢেউ আপনি গুনে গুনে কবিতা লিখলেন। একজন নারী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার কোমরটা মোটা হলে কত মায়া লাগে, চোখগুলো ঢাগল ঢাগল হলে কেমন সুন্দর লাগে, চুলগুলো লম্বা হলে পরে কেমন লাগে, চমৎকার করে কবিতার ভিতরে ফুটিয়ে তুললেন। 30 বছর লিখেছেন কবিতা, আজি আল্লাহ একজন নারীর শরীরের ভেতরে তার সৌন্দর্য ঢেলে দিলেন, সে আল্লাহর সৌন্দর্যের গুণকীর্তন করে একটা লাইন কোনোদিন আপনার কলম থেকে বের হয় নাই। রূপসী কবি বলে আপনি রূপসীর ব্যাপারে চমৎকার লিখনীতে আপনি পুক্ত হয়েছেন, সবভিত্তিক অর্থ ব্যবস্থা পৌঁছে দেওয়ার ব্যাপারে সরব ভূমিকা পালন করেছেন, আর মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য জীবন যৌবন ক্ষয় করেছেন। ঠিক একই মানুষটা যখন মারা যায়, খরিয়ানগর ঈদগাহে ময়দানে নিয়ে এসে জানাজার জন্য ইমামকে সামনে ঠেলে দিয়ে বলে, ও ইমাম, আমার বড় ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে, আজকে আপনি ইমামতি করবেন, আমার বড় ভাইকে একটু কবরে নামাবেন। কারণ খরিয়ানগর যত মসজিদ আছে সব মসজিদের ইমাম সাহেবদের ভেতরে মাওলানা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ মানুষ ছিলেন। তিনি যদি ইমামতি করেন, তিনি যদি লাশ কবরে দাফন করেন, মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে আযাব কমিয়ে দিবেন। এরকম ধারণা আছে না নাই? তাহলে বুজুর্গ মানুষ দিয়ে কবরে নামান, ভালো মানুষ দিয়ে জানাজার ইমামতি করেন। আর জানাজার ইমামতি করার জন্য ইমাম সাহেব যখন প্রথম তাকবীর বলেন আল্লাহু আকবার, সানা পড়লেন, দ্বিতীয় তাকবীর বলার পরে দরুদ শরীফ পড়লেন, তৃতীয় তাকবীর বলার পরে একটা দোয়া পড়লেন। দোয়াটা ভালো করে মিলিয়ে নেবেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ জীবিত যারা আছে তাদেরকে ক্ষমা করে দাও, যারা মারা গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও, অনুপস্থিত যারা আছে তাদেরকে ক্ষমা করে দাও, ছোট যারা আছে তাদেরকে মাফ করে দাও, বড় যারা আছে তাদেরকে মাফ করে দাও, পুরুষ যারা তাদেরকে মাফ করো, নারী যারা তাদেরকে মাফ করো। এরপরের সেন্টেন্স কি বলে ভালো করে শুনেন। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। আল্লাহ যারা জমিনে জীবিত আছে তুমি তাদেরকে ইসলামের উপর রাখো। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ যারা মারা গেছে আমার সামনে, যিনি লাশ হয়ে শুয়ে আছেন, তাকে সহ যারা মারা গেছে তাদেরকে তুমি ঈমানের উপর রাখো। এই দোয়াটা পড়ি কি পড়ি না? বাবা আমার কথার সাথে জবাব দিবেন তো। জানা যায় এই দোয়া পড়ি কি পড়ি না? পড়ি। এখন যে আপনি বললেন ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ যারা মারা গেছে তুমি তাদেরকে ঈমানের উপর রাখো, তাহলে এই মানুষটা 30 বছর কবিতা লিখলেন প্রকৃতির সৌন্দর্যের উপরে, এই মানুষটা 30 বছর রাজনীতি করলেন মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার উপরে,
এই মানুষটা 30 বছর অর্থনীতির সূত্র দিলেন, যাকাতকে সংকুচিত করে সুদকে কেমনে ঘরে ঘরে পৌঁছে দিয়ে দেয় তার পক্ষে। এখন সারাটা জনম জীবন যৌবন ক্ষয় করে দিল রবের গোলামের বিপক্ষে। এখন মারা যাওয়ার সময় এলাকার সবচেয়ে বুজুর্গ মানুষটাকে নিয়ে এসে জানাজায় দাঁড়া করিয়ে দিয়ে স্বীকৃতি আদায় করছেন, দোয়া করছেন, আল্লাহ সে ছিল ইমানদার, তুমি তার কবরে প্রশ্ন যখন করবে মুনকার নাকির প্রশ্ন যেন জবাব দিতে পারে, তুমি তার জন্য সহজ করে দাও। এটা কি সত্য হইল না মিথ্যা হইল? বুঝে জবাব দিবেন, সত্য না মিথ্যা? মিথ্যা। আরেকটু সামনে যান, আরেকটু সামনে গেলেন, জানাজা শেষ। লোকটা কেমন ছিল? খুব ভালো মানুষ ছিল। এখন লাশ জমিনে দাফন করবেন, সবচেয়ে বড় বুজুর্গ মানুষটারে ডেকে নিয়ে আসেন। ও শাহ সাহেব, পীর সাহেব, হুজুর, আপনার হাতে বায়াত গ্রহণ করেছি, আপনি আমার ভাইয়ের লাশটারে একটু কবরে নামান। ভাইয়ের কবরে লাশটা নামানোর সময় এখন তিনি কি পড়েন? চেহারার দিকে দেখে আছেন, মুখের দিকে দেখে আছেন। হুজুর কিছু যখন পড়ে না, পাশের থেকে একজন ভাই বলে, হুজুর দুনিয়ার সব লাশ দাফনের সময় একটা দোয়া পড়ে কেন আপনি বসে আছেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মানুষ, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আজ আমার মাটিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ইসরাফিল যখন সিংহে ফুৎকার দিবে, আবার যার যার কবর থেকে উলঙ্গ অবস্থায়, খতনা ছাড়া অবস্থায়, স্যান্ডেল ছাড়া অবস্থায় দৌড়ে দৌড়ে ময়দানে মাশরের দিকে ছুটবে। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। খতনা করানো থাকবে না, পায়ে স্যান্ডেল থাকবে না, গায়ে জামা থাকবে না। তিরমিজি শরীফের হাদিস। এই 3 গুণ নিয়ে মানুষ যার যার কবর থেকে উঠে ময়দানে মাশরের দিকে ছুটতে থাকবে। এই দোয়াটা হুজুর পড়লেন। এরপরে আরেকটা দোয়া পড়ে, ভাই দেখে আছে হুজুর দোয়া পড়ে কিনা, হুজুর দেখি পড়ে না। লাশটা নামিয়ে দিলেন, এখন হুজুরকে বাধ্য করলেন, হুজুর দোয়াটা পড়বেন। বলে যে কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। হুজুর তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এখন আর পড়ে না। বলে যে তার রাজনীতি ছিল মানুষের রাজনীতি, তার অর্থনীতি ছিল সুদের, তার সমাজনীতি ছিল মানুষের, তার কবিতা লেখনে ছিল প্রকৃতির সৌন্দর্যের ব্যাপারে। তাহলে তার জীবন যৌবন, তার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি কোনো কিছু আল্লাহ এবং তার রাসূলের পক্ষে ছিল না। তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মানে এই মানুষটা জীবন যৌবন ক্ষয় করেছে রাসূলুল্লাহর আদর্শের উপরে। আজকে মারা যাওয়ার পরে রাসূলুল্লাহর মিল্লাতের উপর তারা দাফন করছি। সুতরাং এই সাক্ষী দিয়ে এটা সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। তখন হুজুর আওয়াজ দিয়ে বললেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লেলিন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কার্ল মার্কস, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মাও সেতুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি তোমার দেশের অমুক নেতা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি তোমার দেশের অমুক নেত্রী, যার চরিত্র প্রতিষ্ঠার জন্য, যার আদর্শ বাস্তবায়নের জন্য মানুষকে খুন করতে, গুম করতে, সম্পদ বাজেয়াপ্ত করতে, রাত্রিবেলায় তারে ঘরে পাহারা দিয়ে দিয়ে ধরপাকড় করতে দ্বিধা করতে না। আজকে কোন সাহসে সারাটা জীবন মানব রচিত মতবাদের পক্ষে স্লোগান দিয়ে মৃত্যুর পরে এখন আল্লাহর নামে স্লোগান দিয়ে মিথ্যা সাক্ষী দিবা? ঠিক কিনা বলেন? এটা তো হয় না। এই জন্য বলছি বাবা, দুনিয়াতে যেমন তেমন বাহুবল আছে, ধন আছে, জন আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, মৃত্যুর পরে যখন কবরে লাশ নামানো হবে তখনই বোঝা যাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হবে নাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি তোমার নেতা বলা হবে। যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামতে চান, তাহলে জীবন যৌবন ক্ষয় না করে বেঁচে থাকতে আপনি মিল্লাতে রাসূলিল্লাহর পক্ষে কাজ করে যান, কবরে গেলে পাওয়া যাবে শান্তি আর মুক্তি। আমার 3 নাম্বার কথা, 2 নাম্বার শেষ। একজন মানুষ মারা গেলে পরে আমাদের ছেলে মেয়েরা, আমাদের আপনজনেরা লাশকে ঘিরে চারিদিকে কোরআনুল কারীম নিয়ে বসে যায়। জুমার দিন মসজিদ থেকে বেরিয়ে আমরা যখন কবরস্থানে গিয়ে সূরা পড়ি, কোরআন পড়ি, কবরবাসীর শান্তি হয় এটা মনে করি, বিশ্বাস করি। ইসালে সওয়াব মানে সওয়াব রসানি করা।
12 রবিউল আউয়াল ফাতিহা ইয়াজদাহম, মানুষ মারা যাওয়ার পরে 40 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন আমরা তাদের জন্য ইসালে সওয়াব করে থাকি। প্রতি জুমাবারে যখন মসজিদ থেকে বের হই মনে পড়ে মা বাবার কথা, তাদের কবরের পারে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে চোখের পানি ছেড়ে দিই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দুনিয়ার জমিনে সালাম দিয়ে সুন্নাত, সালামের জবাব দিয়ে ওয়াজিব। আপনি যদি কাউকে সালাম না দেন একটা সুন্নাত তরক করেছেন হিসেবে ছোট একটা গুনাহ হবে, কিন্তু কেউ যদি সালাম দেওয়ার পরে জবাব না দেয় ওয়াজিব তরক করার দায়ে বড় গুনাহ হবে। তাহলে সালাম দিয়ে সুন্নাত, জবাব দেয়া ওয়াজিব। আর কবরস্থানে গিয়ে শত শতবার জনমের পরে জনম সালাম দিয়ে সুন্নাত আদায় করলেন, কবরবাসী জবাব দিয়ে হক আদায় করেছে, এমন কি কেউ জীবনে শুনেছেন নাকি? কবরবাসীরা তো জীবনে কোনোদিন জবাব দিতে পারে নাই, কিন্তু আপনি মনে মনে ভাবলেন আমার সালাম আমার মা শুনছে, আমার সালাম আমার বাবা শুনছে, আমার সালাম শান্তির কথা, নিরাপত্তার কথা, আর শাহজিমের মালিক এই কবরে যারা শুয়ে আছে তাদের রুহে রুহে পৌঁছে দিচ্ছে। এরপরে আপনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলি আমিন। সূরা ফাতিহা পড়লেন। পুরো কোরআনুল কারীমের ব্যাপারে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মা বলা হয়েছে এই সূরাকে। যে কোরআন মানুষ মারা যাওয়ার পরে চারিপাশে গোল ধরে তেলাওয়াত শুরু করে দেন। প্রতি জুমাবারে মা বাবার কবরে দাঁড়িয়ে জিয়ারতের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করেন। কোন একজন যদি জিজ্ঞাসা করি ভাই কেন কোরআন পড়লেন কবরের পারে দাঁড়িয়ে, বলে যে কোরআন পড়লে উলামায়ে কেরামরা বলেছেন মা বাবার কলেজা ঠান্ডা হয়, মা বাবার দরজা বুলন্দ হয়। বিশ্বনবী বললেন বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, ছেলে মেয়েরা যখন মা বাবার জন্য ইস্তিগফার করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন কবর জগতে মা বাবার মর্যাদাকে তিনি বুলন্দ করে দেন। বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক। কবরবাসীরা রবের কাছে প্রশ্ন করে, ও রব এই কবরের ভেতরে নতুন কোন আমলের তো সুযোগ ছিল না, হঠাৎ করে তুমি কেন প্রমোশন দিয়ে দিলা? বলে যে জমিনে রেখে এসেছিল সন্তান, জমিনে রেখে এসেছিল উপযুক্ত ভাই, তোমার ছেলে মেয়েরা সন্তানেরা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, তোমার জন্য ইস্তিগফার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, এই জন্য কবরের ভেতরে প্রমোশন হয়ে গেল। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে কবর জগতে যদি শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, মৃত জনপদে যদি নিরাপত্তা কায়েম হতে পারে, যে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়, যে কোরআনুল কারীম করে রাখা হয় বরকতের জন্য, এই কোরআনুল কারীম যদি সংসদে আইন হিসেবে সংবিধান হিসেবে কায়েম হয়ে যায়, একটা দেশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা কায়েম হতে পারে কি পারে না? কোরআন দিয়ে যদি কবর শান্তি হয়, কোরআন দিয়ে যদি মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়, কোরআন দিয়ে যদি প্রোগ্রামের শুরুতে তেলাওয়াত করার মাধ্যমে বারাকা হাসিল হয়, এই কোরআনুল কারীমকে কনস্টিটিউশন মেনে যদি সংবিধান হিসেবে মেনে রাষ্ট্রীয় কার্যালয়ে সংসদে আইন হিসেবে কোরআনকে ধরে নেওয়া হয়, তাহলে এই জমিনে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আমার সুন্দরী বোন নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, মালওয়ালরা মাল নিয়ে পকেট ভর্তি মাল নিয়ে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবে। কোন ইফটিজারের ইফটিজি, কোন দুর্বৃত্তের দুর্বৃত্তায়ন আমার সুন্দরী বোনের দিকে দৃষ্টি দিয়া আমার মালওয়ালার মালের পকেটের দিকে হাত বাড়াবার কোনোদিন তাদের সুযোগ হবে না। ঠিক কিনা বলে? কোরআন দিয়ে কবরে শান্তি হয়, কোরআন দিয়ে জমিনে শান্তি হয়, এটা মানুষ বিশ্বাস করে। রাখতে বলেছে দাড়ি, রাখে গোফ। ছেলেদেরকে বলেছে প্যান্ট তোমরা ঠাকনুর উপরে পড়বে, মেয়েরা পড়বে নিচে। এখন মেয়েরা পড়ে উপরে, ছেলেরা পড়ে নিচে।
ইসলাম বলেছে তুমি কাপড় পরবে একটু ঢিলা ডালা, যেন তোমার শরীরের অবয়ব বোঝা না যায়। এখন মানুষ ইচ্ছা করে শরীরে টাইট ফিট কাপড় পরে, যেন করে হাঁটতে চলতে ফিরতে অবয়ব বোঝা যায়। রাসূলুল্লাহ বলেছেন তোমার চুলকে ওটের পিঠের কুজোর মতো করে বেঁধো না। এখন মেয়েরা চায় যে কি মাথার উপরে যদ্দূর দেখা যায় তত উঁচু করে চুল বাঁধতে। বোরকা পরার কথা ছিল আমার ইয়াং এনার্জেটিক তরুণ লেডি যিনি মার্কেটে যাচ্ছেন তার, এখন বোরকা পরে যায় 80 বছরের বুড়ি, তার দিকে ভুলেও কেউ দৃষ্টি দিবে না। এখন অর্ধেক উলঙ্গ হয়ে যায় আমার ছোট বোনটা, যারা দেখলেই যুবকরা পিছনে পিছনে লাইন ধরে, ঠিক না? ইসলাম যা বলেছে ঠিক তার বিপরীতটাই আমরা করি। প্রিয় ভাইয়েরা আমার, আমি 3টা ওয়াজের শুরুতে গুরুত্বপূর্ণ মেসেজ দিলাম, এটাও অর্ধেক ওয়াজ। গুরুত্বপূর্ণ 3টা জীবনের উপরে প্রশ্ন ছুড়ে দিলাম। 3টা প্রশ্ন যদি বুঝেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কথা বলেন কথা বলেন কথা বলেন, মাঝখানে করে একটা সেন্টেন্স ঢুকিয়ে দেন আফালা তাআকিলুন, যদি তুমি বুঝো। আল্লাহ কথা বলেন কথা বলেন, মাঝখানে করে একটা ঢুকিয়ে দিলেন আফালা তুবসিরুন, যদি তুমি দেখো। কথা বলেন কথা বলেন, মাঝখানে করে ছোট্ট একটা সেন্টেন্স ঢুকিয়ে দিলেন আফালা তাসমাউন, যদি তুমি শুনো। আমার এই ওয়াজ তার জন্য যার বুঝার দক্ষতা আছে, আমার এই ওয়াজ তার জন্য যার শোনার ক্যাপাসিটি আছে, আমার এই ওয়াজ তার জন্য যার দেখার দৃষ্টিশক্তি আছে। কোরআনে আছে না নাই? সুতরাং আমি যে 3টা পয়েন্টের উপর আপনাদের কিছুক্ষণ সময় দিলাম, এটা আমার ওয়াজের বাইরের ওয়াজ। আমাকে বিষয় দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের ব্যাপারে কথা বলতে। আমি বলবো ইনশাআল্লাহ, কম বেশ তো আলোচনা করব, কিন্তু এই 3টা প্রশ্ন জীবনের আপসহীনতার প্রশ্ন, এই 3টা প্রশ্ন ইমানের প্রশ্ন, এই 3টা প্রশ্ন দুনিয়া এবং আখিরাতের সফলতার প্রশ্ন। এই 3টা প্রশ্ন যদি কেউ সঠিক উত্তর নিয়ে কবরে যেতে পারে, আল্লাহর কসম করে বলছি, এই পারে দুনিয়া, মৃত্যুর পর ওই পারে তার আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন, কোনো সন্দেহ নাই।